নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদেরকে কাতলা ভাপা রেসিপিটি শেয়ার করব। এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি, আর এখানে আমি 10 পিস কাঁচা লঙ্কা, দুটো লেবুর টুকরো, এখানে 1 চামচ কালো সর্ষে, 1.5 চামচ সাদা সর্ষে, এখানে 2 চামচ পোস্ত, আর এখানে কিছুটা নারকেল কোড়া নিয়েছি। সবার প্রথমে আমি মাছটার মধ্যে একটু নুন দিয়ে আর এখানে লেবুর রসটা দিয়ে আমি এটা মাখিয়ে রাখছি। লেবুর রসটা দিয়ে মাখালে আমরা যে ভাপা করব মাছের একটা যে আষ্টে গন্ধ এটা থাকবে না। তো আমি এই মাছটা লেবু দিয়ে আর নুন দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো। এখানে আমি সর্ষে, পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কাগুলো একটি মসৃণ পেস্ট তৈরি করে নেব। আমি মিক্সির জারের মধ্যে এক এক করে সব সর্ষে নিয়ে নিলাম, পোস্ত, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, আর এখানে আমি 5 পিস মাছের জন্য আমি এখানে 4 পিস রসুনের কোয়া নিয়েছি। এবার আমি পেস্ট করে নেব। আমি নুন আর লেবু মাখিয়ে রেখেছিলাম মাছটাতে। এবার আমি এই যে একটা পেস্ট তৈরি করে নিয়েছি সর্ষে, নারকেলের, পোস্তর, এটা আমি মাছটার উপরে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর কিছুটা 2 চামচের মতন আমি কাঁচা সর্ষের তেলটা দিচ্ছি। এবার আমি ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে আপনারা তাতিয়ে নেবেন। এবার আমি পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি। 5 পিস মাছের জন্য আমি পরিমাণ মতন তেলটা দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে 1 চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি। এই মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। মাছটা দিয়ে আমি একটু ভালোভাবে সাঁতলে নেব মাছটাকে এপিট ওপিট করে। দু 3 মিনিটের মতন একটু সাঁতলাবো। আমি এপিট ওপিট করে মাছটা 2 মিনিটের মতো একটু সাঁতলে নিয়েছি।
এবার এখানে আমি যে মশলার ধোয়ার জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আর এর মধ্যে জল ব্যবহার করব না, এই মশলা ধোয়া জলটাই শুধু দিলাম। এটা ভাপা, বেশি জল দেওয়া যাবে না। এখানে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। প্রথমে আমি মাছের সাথে নুন মাখিয়ে রেখেছিলাম। আর আমি একদম সামান্য একটু হাতে নিয়ে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি 10 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রাখছি। এখানে 10 মিনিট হয়ে গেছে। আমরা এবার দেখি, নামিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর তেল ছেড়েছে। মাছগুলো লেগেও যায়নি। রান্নাটা কমপ্লিট। এর উপর আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। একটি পাত্রের মধ্যে এটা সার্ভ করে নিয়েছি মাছটা। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আমি আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে, অসাধারণ লাগবে খেতে।